শ্রীলঙ্কা ব্লগের পঞ্চম পর্বে সবাইকে স্বাগত। সাথে থাকো, আশা করি ভালো লাগবে। গুড মর্নিং। তো আজকে আমরা ক্যান্ডি থেকে বেরিয়ে যাচ্ছি, সিকিরিয়া যাব। তো এখানে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড মতন রয়েছে, যেখানে মাম্পু একটুখানি সকাল সকাল খেলা করে নিচ্ছে। চলো। তো আমরা আজকে ডাম্বুলা রক কেভ যাব, কেভ টেম্পল। তো সেখানে যেতে আমাদের এখান থেকে 2.5 ঘন্টা মতন টাইম লাগবে। তো আগে ব্রেকফাস্ট করে নিই, চলো, তারপরে বেরোবো। চলো। তো এখন আমরা সিকিরিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, যাত্রা শুরু করে দিয়েছি। এবার যেতে যেতে মাঝপথে আমাদের স্পাইস গার্ডেন পড়বে। সেই স্পাইস গার্ডেনে আমরা একটা স্টপ দেব, সেখানে দেখব শ্রীলঙ্কার যত জায়গায় আমরা ঘুরছি পুরো সবুজে ভর্তি, প্রাকৃতিক সৌন্দর্যটা একদম ভরপুর, মানে চোখের আরাম যাকে বলে। গাড়িতে বসে রাস্তা দেখতে দেখতে মন ভালো হয়ে যাচ্ছে, এত অপূর্ব সিনিক বিউটি। তোমরাও দেখো, এই রাস্তার ভিডিওগুলো আমি অনেকটা করেই রাখছি, তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি হার্বাল অ্যান্ড স্পাইস গার্ডেনে। তো চলো ভেতরে যাওয়া যাক। বাবার সাথে যা। তো এখন আমরা চলে এসেছি স্পাইস গার্ডেনে। This Ayurvedic most popular plant. It's very limited here. This is the small, this is the bigger one here. And you can see the flower there, sir? Yeah. Yes. And these flowers are very popular here because they will not taking for this cooking. Okay. Do you know about Parkinson? Parkinson. That's like this. Yes. Yeah. And lot of Europeans are coming for Sri Lanka for main reason. They're taking treatment here because normally we have India a lot of technology. So Sri Lankans, so they're not believing technology and they don't have a technology also. Okay. And this is special treatment for Parkinson, any kind of cartilage. Okay. And especially for rheumatoid arthritis, Oh, osteoarthritis, আচ্ছা। osteoporosis, and especially for backbone. এখানেই ভদ্রলোক আমাদের এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, সেই গাছ সম্পর্কে এবং তার থেকে কি কি উপকারিতা এবং ওষুধপত্র, মেডিসিন সমস্ত কিছু হয় সেই বিষয়ে ডিটেলসে বলে দিচ্ছিলেন। Benefit is different. ওকে। Because Sri Lankans, there are a lot of using here for balm. We have Zandu balm. There are a lot of varieties balm there. Sri Lanka, they have only one varieties. That's only for the cardamom balm. Oh. It's been they will use for biryani, cakes, baking, and everything. That's no doubt. And we have the specialty for us. We have India masala chai. Thank you. Sri Lankan masala chai is this, থ্যাংক ইউ। but it's no sugar, man. That's sweet. how it should be drunk. Yeah. This smells really good even before tasting. And it's all included by So this is naturally this sweet. real vanilla. You will get the sweet. Okay. But people very are good getting not taste. for vanilla extract. In India also we can get essence. Essence is just a flavor.
এই ফুলের মতো দেখতে জিনিসটা হচ্ছে এক ধরনের আদা অর্থাৎ জিঞ্জার। See on the chocolate fruits here. এই দেখায়, এই দেখাচ্ছে চকলেট। এই দেখ চকলেট। And also we can smell also. Yeah, this is chocolate. 100% chocolate. And special information, ma'am. If you buy any chocolate, not this color, it is a quite blacky. And এখানে এরকম জায়গা বেশ অনেকগুলো আছে এবং সেইখানে বিভিন্ন রকমের স্পাইসেস এবং মেডিসিন তৈরি করা হয়। এখানে এই স্পাইস গার্ডেনটা পুরোটাই ফ্রি অফ কস্ট। তারপরে এদের এখানে একটা শপ আছে, তারা নিয়ে যায় সেইখানে। এবার তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি এখান থেকে কিছু পারচেস করতে পারো, কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই যে কিনতেই হবে। স্পাইস গার্ডেন দেখা হয়ে গেছে আমাদের, আমরা এখন ডাম্বোলা কেফের দিকে যাচ্ছি। তো এখানে অনেকগুলো স্পাইস গার্ডেন আছে পরপর, যেখানে ইচ্ছা সেখানেই যাওয়া যেতে পারে। স্পাইস গার্ডেন থেকে ডাম্বোলা কেভ যাওয়ার পথে মাঝে রাস্তায় অনেক কাঠের জিনিস তৈরি করে শপ আছে, সেখানে তোমরা পারলে একবার ভিজিট করতে পারো, খুবই সুন্দর। তো চলো, আমরা সেইটারও সন্ধান পেয়েছি, তো আমরা এখন সেখানেই একবার যাব। তো আমরা রাস্তায় যেতে যেতে মাঝখানে একটা জায়গা দেখলাম যে আমাদেরকে বললো এখানে কাঠের জিনিসপত্র ভালো তৈরি হয়, তো সেইখানে একবার নামছি, তো দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে, এখানে নিজেদের জন্যও কিনতে পারো এবং কাউকে গিফট করার জন্যও কিনতে পারো। ভীষণ সুন্দর আইটেমগুলো, দেখলেই পছন্দ হবে। এখানে শপের মধ্যে বসেই জিনিসগুলো তৈরি হচ্ছে, তারপরে তার উপরে প্রিন্ট করা হচ্ছে,
ভীষণই সুন্দর, একদম হাতে আঁকা। রাস্তাগুলো এত সুন্দর যে আমি জানি না, এডিট করার সময় হয়তো আমাকে পুরোটাই ধরে রাখতে হবে, মানে কোথাও বাদ দিতে পারছি না, মানে কোথায় ছবি তুলবো না, ক্যামেরা বন্ধ করতেই পারছি না। এত সুন্দর রাস্তা এবং এত সুন্দর সিনিক বিউটি, অপূর্ব। তো এখন আমরা চলে এসেছি ডাম্বোলা রক টেম্পল কেভে। তো এখানে বেশ অনেকটা যাওয়ার পরে এবং ওঠার পরে তারপরে টিকিট কাউন্টার আছে। তো চলো, তো এখন আমরা যাচ্ছি ডাম্বোলা কেভ টেম্পল দেখতে। তো এখানে 300টার মতন স্টেয়ার্স আছে। তো এখন দেখা যাক কতক্ষণে উঠতে পারি। একটা 28-এ আমি চড়তে শুরু করলাম, এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছতে পারি। এখানে আনুমানিক 300টা সিঁড়ি হবে। তো এই পুরো 300টা সিঁড়ি কিন্তু মিঠাই নিজে হেঁটে উঠেছে এবং একবারের জন্য বলেনি কোলে নেওয়ার কথা। এখানে টিকিট 2000 LKR পার পারসন। মিঠাইয়ের কোনো টিকিট লাগেনি। তাকাও, এদিকে
বা এখান থেকে অদ্ভুত সুন্দর লাগছে। এখানে প্রচুর মাংকি রয়েছে, এখানে ভয়ে ভয়ে প্রায় চলে এসেছি, দেখা যায়। Tam parę czasu długo na słońcu, Dawid, zobacz. ও বাপরে, এখানে আগে জুতো খুলে তারপরে মন্দিরে ঢুকতে হবে এবং তার জন্য নেবে 100 LKR। একটা 88 শুরু করে 2টোর সময় উঠলাম, উঠে পৌঁছেছি অ্যাট লাস্ট, এবং মিঠাইও পুরো সমস্তটাই হেঁটে উঠেছে। এখানে যে কোনো মন্দিরেই ঢোকার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে পোশাক যেন কাঁধ ঢাকা এবং হাঁটুর নিচ অবধি ঢাকা থাকে। ডাম্বোলা কেভ হলো শ্রীলঙ্কার বৃহত্তম এবং সেরা সংরক্ষিত গুহা মন্দির। ডাম্বোলা কেভ টেম্পেলের প্রধান আকর্ষণগুলি 5টি গুহা জুড়ে বিস্তৃত, যেখানে মূর্তি এবং চিত্রকর্ম রয়েছে। এই চিত্রকর্ম এবং মূর্তিগুলি গৌতম বুদ্ধ এবং তাঁর জীবনের সাথে সম্পর্কিত। এখানে 153টি বুদ্ধ মূর্তি, শ্রীলঙ্কার রাজাদের 3টে মূর্তি এবং 4টে দেবদেবীর মূর্তি রয়েছে।
এইবারে নামতে শুরু করেছি এই সাইড দিয়ে, অন্য দিক দিয়ে নামা অবভিয়াসলি। তো এইদিকে ভিউটাও ভীষণ সুন্দর, প্রচুর মাঙ্কি রয়েছে, যেন আমি ভয় ভয় ভিডিও করছি। অসাধারণ ভিউ, এখানে নামার সময়টা অদ্ভুত সুন্দর। এবারে আমরা সিগিরিয়া ঢুকে গেছি। সিগিরিয়া যাওয়ার রাস্তাটাও ভীষণ সুন্দর। তো আমরা চলে এসেছি আমাদের সিগিরিয়ার হোটেলে। আমরা সিগিরিয়াতে ইকো সিগিরিয়াতে থাকবো এবং হোটেলের পুরো ভিডিও ডিটেলসে আমি পরে দিয়ে দেব, সাথে থেকো সেই জন্য। আর প্লিজ সাবস্ক্রাইব করো। মিঠাই, তুমি কি করছো? ভাতু খাচ্ছ? কেমন হয়েছে ভাতুটা? ভালো। আচ্ছা, তো আমরা হোটেলে চেক ইন করে কিছুক্ষণ রেস্ট নিয়ে মিঠাইয়ের জন্য ভাত বানিয়ে দিলাম আর কি। তো আমরা নিয়ে এসেছি মাল্টি কুকার, চাল সবই নিয়ে এসেছি, ঘি। তো মিঠাইকে একটুখানি ঘি ভাত বানিয়ে দিলাম। আর এখানে অর্ডার করেছি স্ম্যাশড পটাটো আর বয়েলড এগ, এটা খেতে খুব ও ভালোবাসে। তো ওটা হলেই ওর হয়ে যাবে। তো এবার আমাদের ডিনারেরও অর্ডার করা হয়েছে। তো খেয়ে তারপরে কালকে আমরা লায়ন্স রকে যাব। তো হয়তো আমি আর মিঠাই যেতে পারবো না, আকাশে আজকে ডিনারের সাথে সাথেই শেষ করছি আজকের ভিডিওটা। সাথে থাকো, ভালো লাগলে অবশ্যই জানিও এবং একটা লাইক করে দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটাও ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা। নতুন ভিডিও নিয়ে পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।